আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত আইএন টিভির শ্রোতা ও দর্শক মণ্ডলী, আপনারা যে যেখান থেকে আমাদের অনুষ্ঠান দেখছেন, আপনাদের সবাইকে স্টুডিও থেকে আমি মোহাম্মদ আব্দুল কুদ্দুস অভিনন্দন জানাচ্ছি, মুবারকবাদ জানাচ্ছি এবং আপনাদের প্রিয় অনুষ্ঠান আলোর পথে দেখার জন্য, সাথে থাকার জন্য, অংশগ্রহণ করার জন্য সাদর আমন্ত্রণ জানাচ্ছি। সম্মানিত শ্রোতা ও দর্শক মণ্ডলী, আলহামদুলিল্লাহ, আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। আমরা আশা করব প্রত্যেক দিন যেভাবে আমাদের অনুষ্ঠানে আপনারা অংশগ্রহণ করে থাকেন, আজকেও সেভাবে অংশগ্রহণ করবেন। স্ক্রিনের মধ্যে যে নম্বরটি দেখতে পাবেন, সেই নম্বরে সরাসরি টেলিফোন করে আমাদের সাথে কথা বলতে পারবেন, আপনাদের মতামত দিতে পারবেন, অথবা আপনাদের কোনো প্রশ্ন থাকলে আমাদের কাছে রাখতে পারবেন। আমাদের সম্মানিত অতিথি সেই প্রশ্নের উত্তর দিবেন এবং একটি মোবাইল নাম্বার দেওয়া আছে, সেটাতেও আপনারা টেক্সটের মাধ্যমে আপনাদের মতামত অথবা প্রশ্ন আমাদের কাছে রাখতে পারবেন। সম্মানিত শ্রোতা ও দর্শক মণ্ডলী, আপনারা সবাই জানেন আমাদের এই অনুষ্ঠানে প্রত্যেক দিন আমাদের সম্মানিত অতিথি এক একটি বিষয় নিয়ে আলোচনা করে থাকেন। আমরা বিগত কয়েক সপ্তাহ থেকে নামাজ সম্পর্কে আলোচনা করতেছি, নামাজের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করছি, নামাজের ফরজ সম্পর্কে আলোচনা করছি। আজকেও ইনশাল্লাহ নামাজের একটি দিক নিয়ে আমাদের সম্মানিত অতিথি আলোচনা করবেন। আমরা সবাই জানি নামাজ হচ্ছে গুরুত্বপূর্ণ একটি ইবাদত এবং প্রত্যেক দিন আমরা নামাজ পড়তে হয়। তাই এই গুরুত্বপূর্ণ ইবাদত করতে গেলে এই নামাজের নিয়ম কানুন রুল সব কিছু আমাদের পুঙ্খানুপুঙ্খানুরূপে জানা দরকার। আমরা অবশ্যই সবাই জানি, যার জন্য আমরা প্রত্যেক দিন নামাজ পড়তেছি। তারপরেও আরও বেশি বেশি করে আমরা আলোচনা করলে কোনো কিছু আমাদের নামাজ পড়তে গেলে কোনো কিছু যেন বাদ না পড়ে, কোনো কিছু যে ছুটে না যায়, সেদিকে আমাদের খেয়াল রাখা দরকার। তাই আমরা নামাজ সম্পর্কে আলোচনা করতেছি। আলহামদুলিল্লাহ, এই নামাজ সম্পর্কে অনেকেই আমাদের কাছে প্রশ্ন রাখেন, আমরা সুযোগ এবং সময় বুঝে সেটার উত্তর দিয়ে থাকি। আজকেও ইনশাল্লাহ নামাজের একটি দিক নিয়ে আমাদের সম্মানিত অতিথি আলোচনা করবেন। সম্মানিত শ্রোতা ও দর্শক মণ্ডলী, আমাদের সাথে রয়েছেন আমাদের এই অনুষ্ঠানের নিয়মিত অতিথি, দারুল হাদিস লতিফিয়ার সম্মানিত মুহাদ্দিস, লতিফিয়া কারি সোসাইটি ইউকের সম্মানিত জেনারেল সেক্রেটারি হযরত মাওলানা মুফতি আশরাফুর রহমান সাহেব বিশ্বনাথ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জনাব ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহর শুকর। আলহামদুলিল্লাহ। সম্মানিত শ্রোতা ও দর্শক মণ্ডলী, আমরা সরাসরি উনার কাছে চলে যাচ্ছি এবং ইনশাল্লাহ আমাদের আলোচনা চলাকালীন সময়ে আপনারা সরাসরি অথবা টেক্সটের মাধ্যমে আজকের বিষয়ের উপর অথবা যে কোনো বিষয়ের উপর আপনারা আমাদের কাছে প্রশ্ন রাখতে পারেন। ইনশাল্লাহ সময় এবং সুযোগ বুঝে আমরা সেই প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। আমি সরাসরি আমার সম্মানিত অতিথির কাছে চলে যাচ্ছি এবং ওনাকে অনুরোধ করব আজকের বিষয়ের উপর আলোচনা শুরু করার জন্য। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আম্মা বাদ। আইএন টিভির আলোর প্রতি অনুষ্ঠানের শুরুতে মহান আল্লাহ রাব্বুল আলামিনের অসংখ্য গণিত শুকর আদায় করছি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই অনুষ্ঠানে আসার সুযোগ দান করেছেন। মুবারকবাদ জানাচ্ছি আইএন টিভি কর্তৃপক্ষকে, কলাকৌশলী সকলকে মুবারকবাদ জানাচ্ছি। অনুষ্ঠানের সম্মানিত উপস্থাপক হযরত মাওলানা আব্দুল কুদ্দুস সাহেবকে মুবারকবাদ জানাচ্ছি। দূরের কাছের সম্মানিত দর্শকদেরকে। সুপ্রিয় দর্শক, আমরা আলোচনা করছি নামাজ বিষয় নিয়ে। গত অনুষ্ঠানে আমরা আলোচনা করেছি নামাজের শর্তে সালাহ বা যে সমস্ত বিষয় নামাজে দাঁড়ানোর আগে আমাদেরকে করা জরুরি, সেই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করেছি। আজকে আমরা আলোচনা করব নামাজ কিভাবে আমরা শুরু করব। নামাজের শর্তগুলির মধ্যে একটি শর্ত হচ্ছে কিয়াম বা
দাঁড়ানো, এবং সেই দাঁড়ানোটি নামাজের অবস্থায় সক্ষমদের জন্য ফরজ। যারা দাঁড়াতে পারেন তারা দাঁড়িয়ে নামাজ পড়বেন। যদি শারীরিক কোনো অসুবিধার কারণে কেউ দাঁড়াতে না পারেন, দাঁড়িয়ে তিনি কিরাত পড়তে পারেন না, দাঁড়িয়ে থাকতে পারেন না, তার জন্য ইসলামিক শরিয়া সহজ করে দিয়েছে, তিনি বসে নামাজ আদায় করবেন। যদি তিনি বসে আদায় না করতে পারেন তাহলে তিনি শুয়ে নামাজ পড়বেন ইশারার মাধ্যমে। তাই নামাজের দাঁড়ানো, সেই দাঁড়ানোর বিষয়টি হচ্ছে কোন দিকে আমরা দাঁড়াবো, কিবলামুখী হয়ে দাঁড়াবো, অর্থাৎ যেদিকে খানায় কাবা সেদিকে আমরা নামাজ আদায় করব। তারপর দাঁড়ানোর পর যে বিষয়ের মাধ্যমে আমরা নামাজ শুরু করব সেই বিষয় হচ্ছে আমরা তাকবীরে তাহরিমা, নামাজ শুরু করা তাকবীরের মাধ্যমে। আমরা তাকবীরে তাহরিমা, সেটা হচ্ছে নামাজের রুকন। আমরা নামাজের ভিতরে প্রবেশ করব আল্লাহ রাব্বুল আলামিনের মহানত্ব বড়ত্বকে প্রকাশ করার মাধ্যমে, স্বীকৃতি দেওয়ার মাধ্যমে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার সেটা বলে তাহরিমা করা, অর্থাৎ তাহরিমা হচ্ছে হারাম করে নেওয়া। অর্থাৎ এই নামাজ শুরুর আগ পর্যন্ত একজন মানুষের জন্য যে সমস্ত বিষয়গুলো হালাল ছিল সেই বিষয়গুলোও এই তাকবীর বলার সাথে সাথে নিজ থেকে হারাম হয়ে গেল। শুধুমাত্র যেই সমস্ত বিষয় এই নামাজের সাথে সংশ্লিষ্ট, শারে আলাইহিস সালাতু ওয়াস সালাম, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে নামাজের মধ্যে করতে নির্দেশ করেছেন, সেই সমস্ত বিষয় ব্যতীত সব কিছুকে হারাম করে দেওয়া হলো। এই হারাম করাকারী তাকবীর, সেটাকে বলা হয় তাকবীরে তাহরিমা। তাহরিমা, আমরা যখন তাহরিমা করে নিলাম নামাজের, এর অর্থ হচ্ছে যে নামাজের আগে যে সমস্ত বিষয়গুলো জায়েজ ছিল, শরীয়তের অনুমোদিত ছিল, যেমন কথা বলা, খাওয়া দাওয়া করা, যে কোনো দিকে ফিরে তাকানো, সব কিছু, সালাম করা, সালামের জবাব দেওয়া, সব কিছু হালাল ছিল। যেই মুহূর্তে তাহরিমা করা হয়ে গেল তাকবীরের মাধ্যমে, আল্লাহু আকবার বলার সাথে সাথে, নিয়তের সাথে আল্লাহু আকবার বলে নামাজ শুরু করার সাথে সাথেই যেগুলো বিষয় শরীয়তে হালাল ছিল ইতিপূর্বে, সেগুলোও এখন থেকে আর করা যাবে না নামাজ যতক্ষণ পর্যন্ত শেষ হচ্ছে না। শুধুমাত্র ওই কাজগুলো করা যাবে যেই কাজগুলো নামাজের মধ্যে করার জন্য শরীয়ত নির্দেশ দান করেছে, সেই অনুযায়ী আমরা কাজ করব। তাই সেটি হচ্ছে নামাজের ফরজগুলোর মধ্যে একটি, রুকনে সালাতের একটি তাকবীর বা তাহরিমা। সেই তাকবীরের ক্ষেত্রে আমাদেরকে শুদ্ধভাবে বলতে হবে আল্লাহু আকবার। অনেক সময় অনেক ভুলক্রমে হোক অথবা না জানার কারণে আল্লাহু আকবার তাকবীর এভাবে বলা হয়ে থাকেন। প্রথম আল্লাহু আকবারে প্রথম যে হামজাটি, যে আলিফ যেটি আমরা সাধারণত বুঝি, সেটা হামজা তার উপরে হরকত এসে গেছে, তাই আল্লাহু আকবার, আল্লাহু আকবার। প্রথম শব্দটিকে লম্বা না করে, আলিফকে লম্বা না করে, লম্বা আমরা কিছু লম্বা করব লামকে, আল্লাহু আকবার, এভাবে তাকবীর বলা হলো। এখন একজন মানুষ নামাজে প্রবেশ করে গেলেন, তাই নামাজ শুরু হয়ে গেল। এই যে তাকবীর বললেন, তাকবীরের সময় তাকবীরের সাথে তাহরিমা করাটি হচ্ছে ফরজ বা রুকুন। তার সাথে সাথে তাকবীরের সাথে সাথে হাত উত্তোলন করা, সেটা হচ্ছে সুন্নাহ, নামাজের সুন্নাহ। এই তাকবীরের সুন্নাহ হচ্ছে যখন তাকবীর আমরা বলবো তখন তাকবীরের সাথে আমরা হাত উত্তোলন করব। সকল মাযহাবে, সকল উলামায়ে কেরামের কাছে তাকবীরে তাহরিমার জন্য হাত উত্তোলন করা সেটা সুন্নাহ। তাই তাকবীরের সাথে হাত উত্তোলন করা সেটা একটা সুন্নাহ। দ্বিতীয় বিষয় হচ্ছে হাত আমরা কতটুকু পর্যন্ত উত্তোলন করব, কিভাবে উত্তোলন করব। তাকবীরে তাহরিমার জন্য আমরা যে হাত উত্তোলন করব সেটা আমরা কিভাবে উত্তোলন করব, রাফে ইয়াদাইন বলা হয়, সেটা আমরা কিভাবে করব তাহরিমার জন্য এবং কতটুকু করব, এই ব্যাপারে হাদিস শরীফের মধ্যে এসেছে
যে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত উত্তোলন করেছেন তার কাঁধ বরাবর পর্যন্ত। অন্য বর্ণনায় এসেছে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাফা ইয়াদাই, তার দুই হাত মোবারক তিনি উঠিয়েছেন কান বরাবর পর্যন্ত। অন্য রাওয়ায়াতে এসেছে যে তার হাতের বুড়ি আঙ্গুলগুলো, সেই বৃদ্ধাঙ্গুলিগুলো, সেগুলো শাহমাতা উজনাইহি, তার দুই কানের যে লতি যেটাকে বলা হয় সেটা বরাবর ছিল। তাই নামাজে শুরুতে তাকবীর এ তাহরিমা, সেটা নামাজের রুকুনের মধ্যে অন্তর্ভুক্ত। সেই তাকবীর এ তাহরিমা বলার সময় হাতকে উত্তোলন করা। কোনো মজহবে তারা কাঁধ পর্যন্ত উত্তোলন করেন, আর হানাফি মজহবে আমরা উত্তোলন করে থাকি কান বরাবর পর্যন্ত। অর্থাৎ হাতের বুড়ির আমাদের যে বৃদ্ধাঙ্গুলগুলো আছে সেই বৃদ্ধাঙ্গুলগুলো কানের বরাবর হবে, হাতলিগুলো সামনের দিকে থাকবে, আঙ্গুলের হাতলিগুলো সামনের দিকে থাকবে এবং আঙ্গুলগুলো একটু কিবলার দিকে থাকবে। একেবারে কানের সাথে বুড়ি আঙ্গুলটা মিলিয়ে নেওয়া সেটা জরুরি নয়, অর্থাৎ তার বরাবর পর্যন্ত উঠিয়ে নেওয়া এবং তার সাথে সাথে তাকবীর বলা, আল্লাহু আকবার। এখন তাকবীর বলা হলো, আমরা নামাজ শুরু করলাম, যখন হাত আমরা তাকবীর বলে উঠালাম, তারপর সেই হাতটি আমরা কোথায় রাখবো? হাত যখন আমরা নামাজের জন্য তাকবীর বললাম, এখন হাতটা তো তারপর সেখানে থাকবে না, আমরা সেখান থেকে নিয়ে আসবো। এই ব্যাপারে হাদিসের ভিন্নতার কারণে ইমাম মালিকি মযহবের একটি ওপিনিয়ন হচ্ছে যে হাতগুলোকে আমরা স্বাভাবিকভাবে ছেড়ে দিয়ে রাখব। যেভাবে আমরা সাধারণভাবে রুকু করার পর যখন আমরা দাঁড়াই, সাজদা যাওয়ার পূর্বে হাতগুলোকে যেভাবে ছেড়ে রাখি, মালিকি মযহবের একদল ওলামা একরাম তারা সেভাবে আমল করে থাকেন। আর মেজরিটি ওলামা তারা হাতকে শরীরে রাখেন, হাতকে রাখেন। সেই রাখার ব্যাপারে হাদিস শরীফে এসেছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ডান হাত মুবারক বাম হাতের উপর রেখেছেন, বাম হাতের কবজিতে রেখেছেন, জেরাইহি তার জেরায়ের মধ্যে রেখেছেন। এতটুকু পর্যন্ত হাদিসের মধ্যে এসেছে, যে ব্যাপারে হাদিসের বর্ণনার মতপার্থক্য নেই এবং ওলামা একরাম এই ব্যাপারে হাদিসের সনদের দিক দিয়ে এই হাদিসগুলো সহিহ। অর্থাৎ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাত উত্তোলন করেছেন এবং হাত রেখেছেন, ডান হাত বাম হাতের উপরে রেখেছেন, বাম হাত ডান হাতের উপর রেখেছেন। এখন কোন স্থানে রেখেছেন? বুকের উপর রেখেছেন, না গলার সাথে রেখেছেন, না নাভির নিচে রেখেছেন, না নাভির উপরে রেখেছেন? এই ব্যাপারে বিভিন্ন বর্ণনা রয়েছে। এই বর্ণনার ভিন্নতার কারণে আমরা দেখতে পাই যে কেউ বুকের উপরে হাত রাখেন, কেউ নাভির উপরে হাত রাখেন, কেউ নাভির নিচে হাত রাখেন। যেহেতু হাত রাখা, এক হাতের উপর আরেক হাত রাখা, সেটা সাব্যস্ত সহিহ হাদিসের মাধ্যমে, এবং হাত কোন স্থানে রাখা হবে সেই ব্যাপারটি ভিন্ন বর্ণনা রয়েছে। কোন স্থানের ব্যাপারটি কোনো হাদিসের আলোকে বোঝা যায় যে বুকের মধ্যে হাত রাখা হয়েছে, কোনো হাদিসের আলোকে বোঝা যায় নাভির উপরে হাত রাখা হয়েছে, কোনো হাদিসের আলোকে বোঝা যায় যে নাভির নিচে হাত রাখা হয়েছে। তাই এই ক্ষেত্রে মাযহাবের ইখতিলাফ রয়েছে। হানাফি মাযহাব যেটাকে উত্তম বলেছেন এবং দলিলের ভিত্তিতে উত্তম বলেছেন, যে হাত রাখা পুরুষদের জন্য নাভির নিচে রাখা উত্তম। অর্থাৎ আমরা বাম হাতের উপর ডান হাত রাখবো, তখন বাম হাতের কবজিতে ডান হাত রাখবো, অথবা আমাদের ডান হাতের আঙ্গুলিগুলো বাম হাতের সেই কবজিতে পড়বে, জেরাইতে পড়বে। এবং কোনো ওলামা একরাম বলেছেন যে আমরা 5 আঙ্গুলকে এইভাবে রেখে দেব, কেউ বলেছেন যে 3টি আঙ্গুলকে রাখবো, 2টি আঙ্গুল দিয়ে আমরা কবজিকে ধরে নেব। আর পুরুষরা নাভির নিচে আমরা রাখবো। কেন? যে হাদিসগুলো এসেছে, বিভিন্ন যে হাদিসগুলো বর্ণনা করছে নাভির নিচে তাহতা সুররা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত রেখেছেন, যেগুলো নাভির উপরে রেখেছেন
আলা সাদর এসেছে, বুকের মধ্যে রেখেছেন। এই সবগুলো হাদিসগুলোর যে বর্ণনা এবং যে ধারাবাহিকতা মুহাদ্দিসিনের কাছে, সেটার ভিন্নতা রয়েছে হাদিসের স্তর হিসেবে। তখন ওই হাদিসগুলোর উপর আমল করার জন্য মুহাদ্দিসিন ফুকাহায়ে কেরামের কাছে নির্দিষ্ট নীতিমালা আছে। সেই নীতিমালায় যে বিষয়টিকে প্রাধান্য দেবে, সেই বিষয়টিকে এই হাদিসের সেই দিকের হাদিসটিকে প্রাধান্য দেওয়া হবে। যেহেতু আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং সাহাবায়ে কেরাম অন্যান্য সাহাবীর থেকে বর্ণনা এসেছে, বিশেষভাবে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে সহিহ সনদে বর্ণনা এসেছে, তিনি বর্ণনা করছেন যে ইন্না মিনাস সুন্নাহ, সেটা সুন্নার অন্তর্ভুক্ত নামাজের মধ্যে নাভির নিচে হাত রাখা। তখন ফুকাহায়ে কেরাম মুহাদ্দিসিনের কাছে যখন সাহাবায়ে কেরাম কোনো কিছুকে সুন্নাহ বলে সম্বোধন করেন, সেটা দিয়ে বোঝানো হয়ে থাকে যে সেটা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ। ইন্না মিনাস সুন্নাহ, সাহাবায়ে কেরামগণ যখন সুন্নাহ শব্দ বর্ণনা করেন এবং সেই শব্দটিতে তারা যখন অন্য কারোর সাথে সম্পর্কিত করেন না, স্বাভাবিকভাবে যখন বলেন, সেটাকে রাসূল পাক নামের সুন্নাহ হিসেবে ধরে নেওয়া হয়। তাই হানাফি মাযহাবে আমরা নাভির নিচে পুরুষরা হাত রাখব। তাকবীরে তাহরিমা শুরু হয়ে গেল, হাত আমরা উত্তোলন করলাম, হাতগুলো কান পর্যন্ত উঠাবো, হাতের বুড়ি আঙ্গুলি বা বৃদ্ধাঙ্গুলি সেটা কান পর্যন্ত, কানের লতি বরাবর যাবে। তারপর আমরা তাকবীর বলবো। তাকবীরের পর হাত আমরা বাম হাতের উপর ডান হাতকে রাখা হবে এবং হাতকে প্লেস করা হবে নাভির নিচে। এগুলো সুন্নাহ বিষয়। সমস্যা হচ্ছে আমরা বর্তমান সময়ে যে বিষয়গুলো ফেস করে থাকি, আমাদের মুসলমান ভাইয়েরা বিশেষভাবে সাধারণ শিক্ষিত এবং ইয়াং যারা, তারা কনফিউশনের মধ্যে পড়ে যান। যাদের এই বিষয়টি সম্পর্কে জানার প্রয়োজনও নয়, তারা বাধ্যও নয়, কারণ তারা আলিমদেরকে জিজ্ঞেস করবেন, তারা বলে দিবেন, সেইভাবেই তারা আমল করবেন। কিন্তু যখন হাদিসের যে ভিন্নতা রয়েছে, হাদিস থেকে ফিকহার মাসআলাগুলো, ওয়াজিব সুন্নাহ ফরজ, এইগুলোকে ক্লাসিফিকেশন করার জন্য যে নীতিমালা রয়েছে, এই নীতিমালাগুলোকে উল্লেখ না করে, নীতিমালা না বলে একদল মানুষ, কিছু সংখ্যক ভাইয়েরা, তারা মুসলমানদের মধ্যে এমনভাবে উপস্থাপন করেন এগুলোকে, যাতে মনে হয় এবং মানুষরা একটা মনে করে যে এইভাবে নামাজ না হলে সেটা ভুল হয়ে যাচ্ছে, নামাজটি হচ্ছে না, এমনভাবে উপস্থাপিত হয়। যার কারণে আমাদেরকে সজাগ থাকতে হবে। আমরা যে কোনো কথা শোনার সাথে সাথেই যেন যে আমলটিতে আছে আমলটি ছেড়ে না দেই, অন্ততপক্ষে সেই বিষয়টিকে আমরা জানার চেষ্টা করি। আমরা আসবো আপনার কাছে। একজন কলার চলে এসেছেন ইনশাআল্লাহ, দেখি আমাদের সাথে কে রয়েছেন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ঠিক, ভালো আছেন? জি ভালো আছি, আপনারা ভালো আছেন তো? জি আলহামদুলিল্লাহ। চিনছেন না আমাকে? আমি শেষের মাথা। জি, আপনি বিঘ্ন শেষের মাথা। জি ভালো আছেন আপনি? জি ভালো আছে, আপনি ভালো তো? জি আলহামদুলিল্লাহ। জি, ওই যে আপনার শরীর ঠিক আছে? আছে আলহামদুলিল্লাহ, মোতাল্লাহ রাসূল। কি হোক আছে কিভাবে আজকে? আজকে জুম্মার যাইবার আগে এক মোলা যাবে ওয়াজ বললা যে আমরা নমাজ পড়িয়া হর নমাজ পড়িয়া মুনাজাত করি, এটা নাজাজ বলে। মুনাজাত? জি জি, হর নমাজ পড়িয়া মুনাজাত করলে বলে নাজাজি হয়ে যায়, নমাজ হইতো না বুঝলে। আচ্ছা ইনশাল্লাহ মুফতি সাহেব উত্তর দিবেন। আর কোনো প্রশ্ন আছে জনাব? জি না, আর কিছু না, এখন তো জি, অসংখ্য ধন্যবাদ আপনাকে। ইনশাল্লাহ আমাদের অনুষ্ঠান দেখতে থাকুন, মুফতি সাহেব ব্যাপারে আলোচনা করবেন। অসংখ্য ধন্যবাদ। সম্মানিত শ্রোতা ও দর্শক মণ্ডলী, আলহামদুলিল্লাহ আমাদের নামাজ সম্পর্কে আলোচনা করছেন এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়গুলা আমাদের আলোচনায় চলে এসেছি, যে বিষয়গুলা নিয়ে আমাদের কাছে অনেক মতানৈক্য রয়েছে। অনেক সময় আমরা অনেকের দুইজন তিনজনে এটা নিয়ে অত্যন্ত অনেক মতানৈক্য করেন এবং অনেকের কাছে প্রশ্ন জাগে, অনেকে আমাদের কাছে প্রশ্ন করে। কিন্তু আমি সম্মানিত শ্রোতা যিনি কয়েকটি প্রশ্ন আমার কাছে করেছেন টেক্সের মাধ্যমে,
আমি আশা করি আলাদাভাবে আপনার এই প্রশ্নের উত্তর দেওয়ার কোনো প্রয়োজন নেই, যেহেতু এই বিষয়ে জনাব মুফতি সাহেব অত্যন্ত সুন্দরভাবে বিষয়গুলো উপস্থাপন করেছেন এবং আলোচনায় ছিলেন। তারপরেও আমি যেহেতু আপনি প্রশ্ন করেছেন আমরা সেটা আলোচনা করব। জনাব 2-3টি প্রশ্ন 3-4টি এসেছে, কিন্তু যে বিষয় নিয়ে আপনি আলোচনা করছেন এই বিষয়ে, কিন্তু তারপরেও যেহেতু করেছেন আমি এই প্রশ্নগুলোর উত্তরের দিকে চলে যাই, তারপরে ইনশাল্লাহ আপনি আলোচনা করবেন। প্রথমে উনি একজন যে ভাই ফোন করেছেন জানতে চেয়েছেন যে আমরা যে নামাজ পড়ার জন্য যেটাকে যায় নামাজের দোয়া বলে জানি, এটা পড়তেই হবে কিনা, না পড়লে কোনো অসুবিধা হয়? নামাজে দাঁড়ানোর পর বা এই যে ডিটারমাইন যেটা আমরা হলাম সেই সময় দোয়া করা সেটা জায়েজ, যে কোনো দোয়া করা জায়েজ। সূরা সেটা জরুরি নয়, সেটা জায়েজ একটি বিষয় যে শরীয়ত সেটাকে নিষেধ করে না। কেউ যদি করেন তাহলে সে সওয়াব পেতে পারেন, এবং অনেক ফুকাহায়ে কেরাম সেটাকে উত্তম বলেছেন এজন্য যে আমরা যদি নামাজে দাঁড়িয়ে আমাদের মন মানসিকতাকে আমরা ঠিক করে নিলাম যে ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফান ওয়া মা আনা মিনাল মুশরিকিন, সেটা মানুষের মানসিকতা ঠিক করার জন্য ফুকাহায়ে কেরামের অনেকেই সাধারণ মানুষদেরকে সেটা শিক্ষা দিয়ে থাকেন, যাতে করে তাদের মনটি নামাজের জন্য প্রস্তুত হয়ে যায়। তারপর যখন তিনি প্রস্তুত হয়ে গেলেন তিনি বলে দিলেন আল্লাহু আকবার, সেটা বলে দিলেন। এবং সেটা নামাজের ভিতরে, নামাজের মধ্যে বিশেষভাবে সেটা নফল নামাজ, সুন্নাহ নামাজে সানার পরে আমরা আলোচনায় আসবো ইনশাআল্লাহ। আমরা তাকবীর শুরু হয়েছে, ইনশাআল্লাহ এই বিষয়টি আলোচনা করব এবং এই দোয়াগুলো নিয়ে আমরা আলোচনা করব। তবে কেউ যদি না পড়েন তাতে তার নামাজের কোনো ক্ষতি হবে না, কিন্তু পড়লে ভালো। আগে থেকেই নামাজের জন্য আপনি প্রস্তুত হয়ে গেলেন, যায় নামাজ যখন আপনি দাঁড়াইলেন এই দোয়াটা যখন পড়লেন তখন এটাও খেয়াল রাখতে হবে। অনেক সময় সেটা অনেক সময় অনেকটা বিষয় আছে যে এক বিষয় এসে গেলে আরেকটি বিষয় তখন ক্যান্সেল হয়ে যায়। গুরুত্বপূর্ণ বিষয় এসে গেলে তখন তার চেয়ে কম গুরুত্বপূর্ণ সেটা সরে যায়। তাই নামাজে যখন আপনি মসজিদে গেলেন জামাতে, আপনি গিয়ে ইমাম সাহেব আল্লাহু আকবার বলে দিয়েছেন, আপনি তখন ইন্নাজাতু পড়তেছেন, আপনি তখন নাওয়াইতা নুসল্লিয়া পড়তেছেন, সেগুলোর প্রয়োজন নেই। কারণ আপনাকে ইমাম সাহেবকে অনুসরণ করা ওয়াজিব। আপনি তার সাথে নামাজের তাকবীরে তাহরিমা বা আপনার তাকবীরে উলাকে পেয়ে যাওয়া, এজন্য নিয়ত যেহেতু মসজিদে চলে গিয়েছেন, সুযোগ তাকে আপনি সেটা পড়লেন বা বসার পরে পড়ে নিলেন, সেটাই নিয়ত যেহেতু। আর যখন ইমাম সাহেব তাকবীর বলে নিলেন তখন আপনি আপনার দিল থেকেই কোন নামাজ পড়তেছেন সেজন্য তো গিয়েছেন, সেই বলে আপনি তাকবীর দিয়ে নামাজ শুরু করে দিবেন, যাতে করে আপনি এমন সময় নেবেন না যাতে করে ইমাম সাহেব তিনি সানা পড়ে কেরাত শুরু করে দিয়েছেন এবং আপনি নামাজের বাইরের ওগুলোকে নিয়ে ব্যস্ত রয়েছেন। এই বিষয়গুলো আমাদেরকে খেয়াল রাখতে হবে। অসংখ্য ধন্যবাদ জনাব। তারপরের প্রশ্নটি সেটা কিন্তু আপনি আলোচনা করেছেন, উনি জানতে চেয়েছিলেন যে হাত উত্তোলন করা পুরুষ এবং মহিলার ক্ষেত্রে, সেটা তো আপনি আলোচনা করেছেন পুরুষদের ক্ষেত্রে যে কতটুকু হাত তোলা, আপনি যে দুই তিনটার উল্লেখযোগ্য যে মত সেটা উল্লেখ করেছেন, এবং মহিলাদের জন্য কতটুকু, এইটা যদি আপনি বলে দেন তাহলে। হানাফি মাযহাবের ফুকাহায়ে কেরামে অনেকেই মহিলাদের জন্য তারা নির্ধারণ করেছেন যে মহিলারা তারা খাদ বরাবর তাদের হাতকে উঠাবেন। এর কারণ কি? এর কারণ রয়েছে যে মহিলাদের জন্য সেটা বেশি, তাদের পর্দার জন্য সেটা বেশি মানানসই। খাদের উপরে বা খান বরাবর উঠানো হচ্ছে কে, তাই তারা এতটুকু উঠে নিলেই তাদের জন্য হয়ে যাবে। যেহেতু বিষয়টা মুস্তাহাব এবং সেই মুস্তাহাবের ক্ষেত্রে বা সুন্নাহ, সেই ক্ষেত্রে বলা হয় যে পুরুষরা শাহমাতা উজনাই অর্থাৎ কান বরাবর উঠাবেন এবং মহিলাগণ তা খাদ বরাবর উঠাবেন দুই হাতকে। তারপর তাদের হাত তারা রাখবেন, যেটা অন্য মাযহাবে শাফি মাযহাবে যে হাদিসগুলোর উপর আমল করা হয়ে থাকে যে বুকের মধ্যে, বুকের নিস্তানে, সেটা মহিলাগণ সেখানে রাখবেন। সেটা তাদের জন্য আস্তর,
তাদের জন্য পর্দার সাথে অধিক মানানসই, এই জন্য সেটাকে হানাফি মযহবে প্রায়োরিটি দেওয়া হয়েছে মহিলাদের ক্ষেত্রে। এবং পুরুষের ক্ষেত্রে তারা নাভির নিচে পরিধান রাখবেন এবং কান পর্যন্ত হাত উত্তোলন করবেন। জি, অসংখ্য ধন্যবাদ জনাব মুফতি সাহেব অত্যন্ত সুন্দরভাবে বিষয়গুলা আলোচনা করার জন্য। সম্মানিত শ্রোতা ও দর্শক মণ্ডলী, আলহামদুলিল্লাহ আমরা আলোচনা শুনছি, আপনারা যারা প্রশ্ন করেছেন প্রশ্নের উত্তরও আমরা দিতেছি আলহামদুলিল্লাহ। বাকি প্রশ্নের উত্তরগুলোও আমরা পর্যায়ক্রমে দিব। সময় হয়ে গেছে একটি ব্রেকের, আমরা ব্রেকে চলে যাচ্ছি। ব্রেক থেকে আসার পরে আলোচনা করব, বাকি প্রশ্নের উত্তর দিব ইনশাল্লাহ, এবং আপনাদের প্রশ্ন আমরা নিব। সেই পর্যন্ত আপনারা আমাদের সাথেই থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।